ফুচকা চটপটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। বিশেষ করে মেয়েদের অনেক পছন্দ ফুচকা আর চটপটি। বাহিরে বৃষ্টি হচ্ছিল, ঘরে আমি চটপটি তৈরি করে নিয়েছি, সঙ্গে কিছু ফুচকাও ভেজে নিয়েছি। আমার মেয়ে চটপটি খায় না, তার জন্য ফুচকা। বৃষ্টির দিনে এরকম খাবার গরম গরম চটপটি বেশ জমে যাবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি লোভনীয় স্বাদের চটপটি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। খুব কম সময়ে ঝটপট কীভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই শেয়ার করছি। খেতেও কিন্তু ভীষণ মজার, একেবারে মামাদের মতো করে তৈরি করছি। রাস্তার পাশে মামাদের হাতের চটপটি বলতে পারেন। তো চলেন দেখি, কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 250 গ্রাম চটপটির ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলার উপর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সঙ্গে 2টা আলু দিয়েছি। পানিটা এমনভাবে দিয়ে দিতে হবে যাতে চটপটির ডাল সেদ্ধ হওয়ার পরও পর্যাপ্ত পরিমাণ পানি থাকে ডালের মধ্যে। ওইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, এইদিকে আমি তেঁতুল ভিজিয়ে রাখি টকের জন্য। তেঁতুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখেন, ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবেন ডাল সেদ্ধ হয়ে গেছে? ডাল যখন সেদ্ধ হয়ে যাবে তখন এরকম ডালের খোসাগুলো উপরে ভেসে উঠবে। যতটা সম্ভব ডালের খোসাগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব পারা যায় খোসাগুলো ফেলে দেওয়ার। ফেলে দিয়েছে। দেখেন, সেদ্ধ হওয়ার পরও কিন্তু ডালে পর্যাপ্ত পরিমাণ পানি আছে। আলু দুটো সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। এখন খোসা ছাড়িয়ে আলুটা খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। 2টা আলুর সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই চটপটি স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে 1/2 চামচ মতো বিট লবণ, চটপটির মশলা যে আছে সেই মশলার প্যাকেট থেকে আমি 3 টেবিল চামচ চটপটির মশলা ব্যবহার করেছি। এখানে 1টা কাঁচামরিচ কুচি, 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু লেবুর রসটা ব্যবহার করলে চটপটির স্বাদ খুব ভালো আসে। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে সেজন্য এখানে লেবুর রসটা ব্যবহার করলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটা বলক দিয়ে নিব, মানে যখন চটপটির ডালের মধ্যে বলক চলে আসবে ঠিক ওই সময় আমরা চুলাটা বন্ধ করে দিব। আমি চুলার আঁচটা লো হিটে করে রেখে কিন্তু বলক উঠিয়ে নিয়েছি। চুলার জাল বাড়িয়ে বলক উঠিয়ে নিলে যেহেতু আলু মেশ করে দেওয়া আছে নিচে লেগে যেতে পারে। তো চটপটির ডালটা রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এখন তেঁতুলটা আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। তেঁতুল থেকে কাঠটা বের করে নিব। তেঁতুলের যে বিচিগুলো আছে আর আঁশ আছে সেগুলো আমি ফেলে দিব। ফেলে দিয়েছি। এখানে আমি এ পর্যায়ে এসে 1 টেবিল চামচের বেশি লেবুর রস ব্যবহার করছি। 1.5 টেবিল চামচ চিনি আর 1.5 টেবিল চামচ মতো চটপটির মশলা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো বিট লবণ ব্যবহার করেছি, মানে 1/2 চামচের চেয়েও কম বিট লবণ।
1 চামচ মতো চিলি ফ্লেক্স, একটা কাঁচামরিচ কুচি দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। লবণটা দিয়েও নেড়েচেড়ে মিশিয়ে নিব, চাইলে লবণটা বাদ দিতে পারেন। এইদিকে যে চটপটের ডালটা রান্না করে রেখেছিলাম সেটা বড় একটা বাটিতে উঠিয়ে নিব। আমি সম্পূর্ণটাই বড় বাটিতে ঢেলে নিয়েছি বা উঠিয়ে নিয়েছি। এখন যে টকটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ টক দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন পরিবেশন করে নেব। এখানে সেদ্ধ ডিম কেটে রেখেছিলাম, দিয়ে দিব। একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে উপর থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিব। ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। যেহেতু চটপটি তৈরি করছি, ফুচকা চটপটিতে কিন্তু ঝালের পরিমাণ বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগবে। আর উপর থেকে সেদ্ধ ডিম গ্রেট করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হলে ভেজে রাখা ফুচকা আমি ভেঙে দেব। খুব বেশি ফুচকা ব্যবহার করার দরকার নেই, 3 থেকে 4টা মতো ফুচকা এখানে ব্যবহার করেছি। চাইলে এ পর্যায়ে এসে আবার টক ব্যবহার করতে পারেন, আমি এখন আর টক ব্যবহার করছি না। কেউ যদি টক নিতে চায় সেক্ষেত্রে দিয়ে খেতে পারে। এখন শুধু খেয়ে নেওয়ার পালা। দেখেন তো দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু সত্যি মামাদের চাইতে কোনো অংশে কম হয়নি। তো আমার আজকের এই চটপটির ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।